নমস্কার কে ভিডিওটা আরম্ভ করলাম মা আর আমি আমাদের এই লাউ ভাড়ার নিচে লাউ গাছ উপরে আর ভাড়ার নিচে আমরা দাঁড়িয়ে আছি। তো আজকে বেশ ভালোই গরম ফেলেছে, কখনো বৃষ্টি আসছে কখনো বা গরম হচ্ছে। আর কিন্তু আজকে মা একটা দারুণ রেসিপি বলে দিয়েছে, সেটাই রান্না হবে। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর আজকে লাড্ডুটা বানিয়ে খাওয়া হবে, তো মিষ্টি হবে আগে থাকতেই কিন্তু ঘরে তৈরি হয়ে যাবে আজকে মিষ্টি। তো মিষ্টিটা কি দিয়ে বানাতে হবে সেটা দেখাবো তো অবশ্যই। তো আপনারা দেখতে থাকুন, তার জন্য তো স্কিপ করবে না, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। মা আর আমি চলে যাব রান্নাঘরে, তো আপনারা দেখতে থাকুন। চলো যাওয়া যাক। চলে যাব এখন। চালের মধ্যে এখন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু জল। চালটা কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে জল আর লবণটা তার গায়ে ভালো করে মিক্সড হয়ে যায়। সেই জন্য কিন্তু চালটা সুন্দর করে মা এখন মাখিয়ে নিচ্ছে। আর এই চালটা মাখানোর পরেই কিন্তু রৌদ্রে দেওয়া হবে। কুলোর মধ্যে ঢেলে দিচ্ছে চালটা, আর এটা দিয়েই কিন্তু রৌদ্রে দিয়ে দেবে। রৌদ্রের মধ্যে এখন বসানো থাকবে কিছুক্ষণের জন্য। চালগুলো রোদে মেলে দিয়েছো? হ্যাঁ, মেলে দিয়েছিলাম, লবণ আর জল মাখিয়ে মেলে দিয়েছিলাম। আর কত সুন্দর, এই দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে। এবারে কিন্তু রান্নাঘরে নিয়ে চলে যাব। তা চলো যাওয়া যাক। উনুনটা ধরিয়ে নিয়েছি, আর এই যে কড়া নিয়ে চলে এসেছি। এবার কড়াটা বসিয়ে দেব। কড়ার মধ্যে গরম যে রৌদ্র দিয়েছিলাম সেই চাল নিয়ে দিয়ে দিয়েছি। কিছুটা করে দিয়ে দিয়ে ভেজে নেব আমি। এইভাবে কিন্তু নাড়তে নাড়তে চালটা ভেজে নেব। দেখুন কত সুন্দর চাল ভাজা হয়েছে। ছোটবেলায় খুব জোরে জোরে জাল দিতে হয়। ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। আগে কিন্তু খুব খাওয়া হতো। আবার কড়াতে একটু চাল দিয়ে দেবেন। চাল ভাজা হচ্ছে এদিকে, আমি এদিকে নারকেলটা কুড়ে নেব, এখন ফাটিয়ে নেব। এর আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম মা মুড়ি ভেজেছিল, এবারে কিন্তু দেখাচ্ছি চাল ভাজা। নারকেলটা ভেজি তো একদম পুরো পুরো হয়ে গেছে, দারুণ নারকেল, খুব সুন্দর। এখন এইভাবে এখন কুড়ে নেব। নারকেল তো করা হয়ে গেছে। এখন তো বৌমা তো চালগুলো ভেজে দিয়েছে, আমি এখন চাল ভাজাগুলো গুঁড়ো করতে লাগবো। সব চালগুলো একে একে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখতে দেখতে সব তো তুমি গুঁড়ো করে ফেলেছো। হ্যাঁ, আমি আর পাচ্ছি না, ছেড়ে দিয়েছি শিল। শিলের আমি অনেকটা দিয়েছি, আর পাচ্ছি না। টেস্ট আলাদা হয়। হ্যাঁ, কড়া বসিয়ে দিয়েছি, এবারে কিন্তু জল দিয়ে দেবেন। জলটা ফুটে উঠেছে, এবারে এলাচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচটা এখন এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো চিনি, কড়ানো নারকেল দিয়ে দেব। আগেই বলছিলাম কখনো মেঘ বা কখনো বৃষ্টি, এখনই বৃষ্টি নেমে গেছে। দেখুন আকাশে মেঘের ভাব, দেখুন একদিকে মেঘ করে এসছে আর একদিকে পুরো সাদা হয়ে আছে, আবার এদিকে বৃষ্টি পড়ছে। এগুলো তো সব টেস্ট করে নিয়েছি,
শিলেতে, তো আমি অল্প অল্প করে দেবো আর এক হাতে নাড়বো, কারণ না ধরে যায়, সেই জন্য এক হাতে দেবো আর এক হাতে নাড়বো। পুরোটাই তো দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি সুন্দর করে এটা সবার গায়ে যাতে লেগে যায় মিষ্টিটা, সেই জন্য ভালো করে মিক্স করে নেব। এইভাবে কিন্তু নাড়তে নাড়তে সুন্দরভাবে কিন্তু মিক্সড হয়ে যাবে। দেখুন আর কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে। আর কত সুন্দর এলাচ দেওয়া হয়েছে, তো দারুণ একটা সেন্ট বার হচ্ছে, প্রায় হয়ে এসছে। আমার শাশুড়ি মারা এইভাবে এই আশ্বিন মাস পড়লে এইভাবে মুড়ির নাড়ু বানিয়ে খাওয়াতো। হ্যাঁ, মুড়ির মিষ্টি নাড়ু, নারকেল দিয়ে, মিষ্টি নাড়ু নারকেল টারকেল দিয়ে কত সুন্দর এই চাল ভেজে গুঁড়ো করে নিয়ে আর নারকেল দিয়ে আর যে নাড়ুটা বানাতো এত ব্যাপক লাগতো খেতে। আজকে আমি খাবো। খাও। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে তো, আর নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে, আর যদি তাড়াতাড়ি না করেন তাহলে কিন্তু এটা এই যে লাড্ডুটা হবে না। সেই জন্য কিন্তু আমরা একটু তাড়াতাড়ি গরম গরম তাড়াতাড়ি করতে হবে। আর গরম লাগছে বলে বাটি করে জল নিয়ে নিয়েছি, এরকম হাতটা একটুখানি দিয়ে নিলাম। নেওয়ার পরেই কিন্তু এইভাবে এই চাপ দিয়ে দিয়ে, আর কত সুন্দর হচ্ছে দেখুন। দুরকম সাইজ হবে, মার হাত বড় তাই বড় করেছে, আর আমার হাত ছোট তাই আমি ছোট ছোট লাড্ডু বানিয়েছি। খুব গরম, চাপ দেওয়া যাচ্ছে না, হাত লাল হয়ে যাচ্ছে। একটু রয়ে বসে করো। দেখুন বন্ধুরা, দারুণ কিন্তু লাড্ডু বানানো হয়ে গেছে, আর প্রায় একে একে সবগুলো একটা থালা ভরে গেছে। এই একটা বাকি আছে, এটা মা বাইনে নি। গরম জিনিস কলা পাতা রাখা হয়েছিল, কলা পাতাটার অবস্থা দেখুন, খারাপ লাগছে নিজের, কারণ কলা পাতাটা পুড়ে গেছে দেখুন, পুরো লাল হয়ে গেছে। লাড্ডুগুলো খুব সুন্দর হয়েছে, দারুণ লাড্ডু বানানো হয়েছে। আমার শ্বশুর মশাই খুব খেত, সত্যি তারা এখন নেই, কিন্তু আমার এবারে মনে পড়েছে খেয়েছে যে কালে, এবারে আমার শ্বশুর মশাই খাবে। এটাই ও খাবে, তখন তো খুব খেত না, মা বানাতো, তোমার শ্বশুর মশাই খুব খেত। লাড্ডু রেডি, মুড়ির মিষ্টি লাড্ডু। লাড্ডুটা কেমন হয়েছে একটা মা ফাটিয়ে দেখাবে আপনাদেরকে। দেখুন কত সুন্দর হয়েছে, ও বাবা, ভিতরটা দেখুন, নারকেল দেওয়া আছে তো, দেখা যাচ্ছে কত সুন্দর। আমি একটু খেয়ে দেখো। এখন একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। খাও। কত সুন্দর হয়েছে সত্যি, না খেলে আপনারা বোঝাতে পারবো না আপনাদের। এইভাবে বাড়িতে চাল ভেজে এইভাবে নারকেল কুড়ে আপনারা এইভাবেই তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, কত সুন্দর লাগে। সত্যি আমরা খাচ্ছি, আপনাদের এত ব্যাপক হয়েছে। দেখছিলাম বৃষ্টি এসছে, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখনই দেখুন কত জোরে রৌদ্র উঠেছে, পুরো রৌদ্র উঠেছে দেখুন, সূর্যের মুখ। এখনই খুব জোরে বৃষ্টি এসছিল, আবার কিন্তু রৌদ্র উঠে গেছে। কত সুন্দর ফুল হয়েছে দেখুন, পুরো ভরে গেছে, দারুণ ফুল হয়েছে চারিদিকে। দারুণ লেগেছে, আর খুব কম উপকরণে কিন্তু লাড্ডুটা বানিয়েছি, সেটা তো আপনারা দেখেছেন। আপনারা এইভাবে কিন্তু বাড়িতে বানাবেন, আর ভালো লাগবে খেতে। তো এখন কিন্তু পুজোর মরশুম চলছে, সেটা তো আপনারা জানেন। তো খুব সুন্দর লেগেছে। এই ভিডিওটা এখানেই শেষ করব। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো নমস্কার,
সবাইকে টাটা। টাটা।